কালেমার দাওয়াত দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? এই কালেমাকে ঘিরেই আল কোরআন, আল্লামা সাঈদীর আর কোন অপরাধ ছিল না। জোরে বলুন ঠিক কিনা? তারা এই বিশ্বব্যাপী আল কোরআনের পাখিকে চরম নির্যাতন করে চিকিৎসার মাধ্যমে, অপচিকিৎসার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করে দিয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা অনতি বিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করতে চাই, যারা জুডিশিয়াল কিলিং করেছে, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের রহমাহুল্লাহ সহ সকল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর এই সমস্ত খুনিদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, আনতে হবে, আনতে হবে। কারণ এই দেশের মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আপনাদের কি জীবনী চলে আসছে না ক্ষুধার্ত হয়ে গেছে? আপনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসেছেন, আল্লাহর রসুলের মহব্বতে একটু দরুদটা মন খুলে পড়েন না, উজাড় করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुबारक बाद दुनिया में वो शाह मुरसली आया मुबारक
بعد दुनिया में वो शाह मुरसली आया कि जिनसे बैठ के पैगंबर नहीं आया नहीं आया बलगल उला कशफत दुजा बिजमालिही हैंडबिल रह गया रस्म अदब रूह बेलाली न रही रह गया रस्म अदब रूह बेलाली न रही फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही। বাংলাদেশে ইসলামের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার এনায়েত বাজার জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ও মুক্ত পরিবেশে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসেবে মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে কথা বললেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা শাহাদত হোসেন সাহেব, মুফতি গোলাম কিবরিয়া শরীফি, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত আছেন এবং যিনি সর্বশেষ প্রধান ওয়াইজের আলোচনা পেশ করবেন এতদ অঞ্চল নয় শুধু সারা বাংলাদেশের একজন শীর্ষ আলেম দ্বীন হযরত মাওলানা ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি সাহেব। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন এনায়েত বাজার জনকল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব ডক্টর মোহাম্মদ ইলিয়াস সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী আমার অত্যন্ত প্রিয় ভাইগণ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আমার পর্দানশীলা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করার তেমন একটি সুযোগ নেই, প্রস্তুতি নিয়ে এসেছিলাম কিছু কথা বলবো। আজকে আমার মওদু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের উদ্দেশ্য কি এবং আমাদের করণীয় কি। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাহফিল, সে হিসেবে রাসূল সম্পর্কে আমাদের জানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের উদ্দেশ্য সম্পর্কে জেনে আমাদের করণীয় নির্ধারণ করা। তো সে বিশাল এক আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলকে আল্লাহ কেন প্রেরণ করলেন? একটি সমাজে আল্লাহ রাসূল আসলেন, যে সমাজের অবস্থা সম্পর্কে আপনারা কম বেশি অনেক উলামায়ে কেরামের মুখে শুনেছেন। এমন একটি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগমনের উদ্দেশ্যটি এভাবে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا في قبل لفي ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভিতর থেকে একজন মানুষকে আমি নবী করে বানালাম, রাসূল করে তোমাদের জন্য প্রেরণ করলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহিম,
ওই রাসূলের উদ্দেশ্য হচ্ছে, আগমনের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আল্লাহর আয়াতগুলো বিশ্লেষণ করে শুনিয়ে দিবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের যে নাফাক অবস্থা, অপবিত্র অবস্থা, তোমাদের অনৈতিকতা, তোমাদের সন্ত্রাসবাদ, তোমাদের ভিতরে যেভাবে চেপে বসেছে সমস্ত সমাজকে, তোমাদের অন্তরকে, তোমাদের হৃদয়কে, কলুষিত হৃদয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমি একটা কিতাব দিলাম, ওই কিতাবটা তোমাদেরকে শিক্ষা দিবে। আমি মুমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এবং প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য ছিল আল্লাহর কিতাবটা আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিবে, আপনাদের কাছে পৌঁছে দিবে। কোরআনটা আমাদের কাছে আছে কি নাই? আছে কি নাই? এই কোরআন কেন এসেছিল? কেন এই কোরআনের প্রয়োজন হয়েছিল? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পূর্বে অনেক তন্ত্রমন্ত্র ছিল, যেমন এখন অনেক তন্ত্রমন্ত্র আছে, অনেক মতবাদ আছে। তারা সমস্ত মতবাদকে বরদাস্ত করতে চায় শুধু কোরআন ছাড়া। জোরে বলুন ঠিক কিনা? তাই তারা গত 16টি বছর নয়, স্বাধীনতার পর থেকে এই দেশের ভিতরে একটা শক্তি সব সময় ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। জোরে বলুন ঠিক কিনা? তারা বারবার চেষ্টা করেছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? তাফসীর মাহফিল শুধুমাত্র কুলাঙ্গার শেখ হাসিনা বন্ধ করে নাই, ইতিপূর্বে এরশাদ সাহেব বন্ধ করার পায় তারা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? অসংখ্য মানুষের রক্ত জড়িয়েছে, যে মানুষটির হাতে অসংখ্য মানুষের রক্ত মিশ্রিত হয়ে আছে, অসংখ্য মানুষের রক্ত যার হাতে, সেই মানুষটা আর যাই হোক দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না। জোরে বলুন ঠিক কিনা? কথা বলার সময় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করলেন। কেন নাজিল করলেন? শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত করব, দোকান উদ্বোধনের সময় খতমে কোরআন আছে কি নাই? খতমে কোরআন করব, ঘর বাড়ি যখন তৈরি হবে, ব্যবসা শুরু করার সময়, কেউ অসুস্থ হলে কোরআন তেলাওয়াত করা হবে। বিভিন্ন উপলক্ষে কোরআন তেলাওয়াত আমরা করতেছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা এনেছিলেন এইভাবে কোরআন তেলাওয়াত করার জন্য নাকি? কথা বলেন। একটি সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য, ওলট পালট করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঠিক না ঠিক? আল্লাহ কিতাব নাজিল করেছেন অপমানিত হওয়ার জন্য নয়, অপদস্থ হওয়ার জন্য নয়। আল্লাহর নবীর রক্ত এই জমিনে পড়েছে শুধুমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য। আজ আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছে, তারা মসজিদে কোরআন তেলাওয়াত করতে পারে, রমজান আসলে খতমে তারাবি হতে পারে, ঘর তৈরি করার পরে সেখানে 10-20 জন মিলে কোরআনের খতম করে 100-200 টাকার বিনিময়ে তারা কোরআনকে বিক্রি করেছে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন এই জন্য শুধু আসে নাই, কোরআন এসেছে সমাজ পরিবর্তনের জন্য। এই সমাজ পরিবর্তনের বিপ্লবে যে সমস্ত উলামায়ে কেরাম অংশগ্রহণ করে না, তারা আলেম নয়, তারা জাহেল, তারা জালেম। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন যে জন্য এসেছেন আপনি সেই কথা বলে গেছেন। আল্লাহর নবীকে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে বললেন, আমি এই কোরআনটা প্রেরণ করেছি সমস্ত তন্ত্র মন্ত্রকে ধ্বংস করে দিয়ে কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? আর নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করা হয়। বাইতুল মুকাররমের খতিব হলে তার মুখ দিয়ে আর সত্য কথা বের হয় না। ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হলে পা চাটতে হয়, এমন আলেম আমাদের দরকার নাই। ঠিক না ঠিক? আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, যারা জালেমের দোসর, যারা জালেমের সাথে চলবে, যারা জালেমের শক্তি বিক্রি করবে, যারা সে আলেম হোক, সে যেই হোক না কেন,
সে অবশ্যই ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। সহিহ সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জালেমের সাথে আতাত করবে, জালেমের গুণগান করবে, আমরা এখনো দেখতে পাই এই জালেমের দূষররা এখনো আসে, জোরে বলুন ঠিক কিনা। তারা বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গা রক্তাক্ত করেছে, মসজিদকে অপমানিত করেছে, জোরে বলুন ঠিক কিনা। এই সমস্ত দূষর থেকে যদি বাংলাদেশকে হেফাজত করা না যায়, তাহলে অবিলম্বে আরেকটি দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক না ঠিক? সুতরাং আমাদের আজকের সমস্ত মুসলমানদেরকে কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ হতে হবে। কি ভিত্তিক ঐক্যবদ্ধ? কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ। এই কিতাব এসেছিল সেই আইয়ামে জাহেলিয়াতে, সমস্ত অন্ধকারগুলো থেকে মানুষদেরকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য, জোরে বলুন ঠিক কিনা। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি আপনার উপরে, আপনার সম্মান বাড়িয়েছি, এই কিতাব নাজিল করেছি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সেই সময় আকাশের সূর্য ছিল, সেই সময় চেরাগ ছিল, বিভিন্ন ধরনের আলোক বর্তিকা ছিল। এরপর আল্লাহ বললেন পুরা সমাজটাই অন্ধকার, যেখানে কোরআন থাকে না সেই সমাজ অন্ধকার হবে, আলোকিত হবে না, জোরে বলুন ঠিক কিনা। আজ বাংলাদেশের বঙ্গভবনে আল কোরআন নাই, আছে নাকি? কোরআন কি এইগুলো শব্দের নাম নাকি কোরআন? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে কি এই মলাটবদ্ধ কাগজবদ্ধ কিতাব এসেছে? না, কথা এসেছে ওই যে কালাম, যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা এসেছে, যে কথাটা লিখিত কোনো রূপ নাই, শুধুমাত্র মানুষ থেকে মানুষ, প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার জন্য এটাকে লিখিত রূপ দেওয়া হয়েছে, জুড়ে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, তাওরাত এসেছে সরাসরি লিখিতভাবে আল্লাহর কাছ থেকে, পাথরের মধ্যে খোদাই করা। তুর পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। কিন্তু আমার কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শব্দ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই, তোমরা যে কাগজের কোরআন নিয়ে খতম পড়তেছো, এইভাবে করে তোমরা বিকৃতি করে নিজেদের সমাজে টাকা পয়সা ইনকামের জন্য এই কোরআনকে ব্যবহার করছো। মূলত এই কোরআন এই জন্য আসে নাই, জোরে বলুন ঠিক কিনা। আজ সমাজে সুদ চলে, ঘুষ চলে, লুটতরাজ চলে, ব্যাংক লুটপাট হয়ে যায়, মানুষদেরকে হত্যা করা হয়, খুন করা হয়, এক শ্রেণীর আলেমের মুখে কোনো একটা শব্দ পর্যন্ত বের হয় না, জোরে বলুন ঠিক কিনা। এর অর্থ হচ্ছে তারা কোরআনকে শুধু নিজেদের জীবিকা নির্বাহের জন্য গ্রহণ করেছে, সমাজ পরিবর্তনের জন্য গ্রহণ করে নাই, মানুষকে পরিশুদ্ধ করার জন্য। ওয়ায়ুযাক্কিহিম, মানুষের সমাজকে পরিশুদ্ধ করার জন্য যে কোরআন এসেছিল, এই আলেমরা সেই সমাজ চায় না, জোরে বলুন ঠিক কিনা। আর চায় না বলেই তাদের দ্বারাই সম্ভব শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন কাউকে তারা গবেষণাও করতে দেয় না, জোরে বলুন ঠিক কিনা। হতে কি বাংলা হুদিন বাইরেইন ফরি ফরি হতে তারা ওয়াজ করেন, আছে না নাই? যখন জামাত ইসলামীর বা ইসলামী ছাত্র শিবিরের জেনারেল শিক্ষিত কেউ কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে বক্তব্য দেয়, তখন এক শ্রেণীর আলেমরা কটূক্তি করে যে বাংলা বই করে পড়ে, কিতাব পড়ে তারা অনুবাদ শিখে এখন বড় বড় বক্তব্য দেয়। বলে কি বলে না? তারা মনে করেছে তাওরাত আর জবুরের মতো শুধুমাত্র পাদ্রী নির্ভর এই ধর্ম নয়, আল কোরআন এসেছে সমস্ত মানবতার জন্য, জোরে বলুন ঠিক কিনা। আমরাই ভাগ করেছি মাদ্রাসা স্কুল, কিন্তু আল্লাহকে এভাবে ভাগ করেই কোরআন নাজিল করেছে যে মাদ্রাসার ছাত্ররা পড়বে, স্কুলের ছাত্ররা পড়বে না। এই জন্যই না, সমস্ত মানবতার জন্য কোরআন নাজিল হয়েছে। সুতরাং আজকের সমাজে সুদ টাকা মানে অন্ধকার রয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা। অথচ এই সুদ খেলেন, আল্লাহর রাসূল বললেন 1 দিরহাম সুদের লেনদেন যারা করবে তারা 1 দিরহামের বিনিময়ে 36 বার যারা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যাবে। কয়বার? কথা বলেন না কেন? আমার কথা কি বোঝা যায়? আমাকে সময় দিছে 20-25 মিনিট, এই মিনিটে আমি ধারাবাহিক কোনো আলোচনা করব না, কিছু সচেতনামূলক কথা বলতে চাই।
কারণ যে বিষয় নিয়ে এসেছে এ বিষয়ে দীর্ঘ সময়ের দরকার, অন্তত ঘন্টা দেড় ঘন্টা সময় হলে, যেটা আমরা ওয়াজ মাহফিলে করে থাকি। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেহেতু সময় কম, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সুদ খেলে 36 বার জানার গুনাহ হয়ে যায়। আমরা কি সুদের সাথে লেনদেন করি না? শুধু ব্যাংকের সাথে লেনদেন আমাদের আছে কি নাই? আজকে সিদ্ধান্ত নিতে হবে, ইসলামী ব্যাংকের সাথে আমার সম্পর্ক হবে। জোরে বলুন ঠিক কিনা? ইসলামী ব্যাংকে আমাদের চোর মুক্ত, ডাকাত মুক্ত করতে হবে। যে সমস্ত কর্মকর্তার মাধ্যমে ইসলামী ব্যাংককে কলঙ্কিত করতে চেয়েছিল, ইসলামী ব্যাংকিং ধারাকে নষ্ট করতে চেয়েছিল, এই সমস্ত কুলাঙ্গারকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার ঘনীভূত হয়েছে। আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে এসেছিলেন, সুদের কাজ কারবার ছিল, ঘুষের কাজ কারবার ছিল, ইনসাফ ছিল না, আদালত ছিল না, আইন বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আজকের সমাজে যেরকম নষ্ট হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? এমন একটি সমাজ তারা কায়েম করেছে, আইয়ামে জাহিলিয়াত দেখার জন্য ইতিহাসের বই পড়তে হবে না। ওই যে আমাদের নজরুল ভাই বলেছে, মাত্র তাদের 15-16 বছর এই সময়, এই পিরিয়ডটা যদি আপনি চোখ দিয়ে দেখেন, তাহলে আইয়ামে জাহিলিয়াতের চাইতেও অধিক নগণ্য এবং অধপতিত একটা বিষয় না। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক? আমার ভাইরা, ফেরাউন, অনেকে ফেরাউনের সাথে তুলনা দেয়, এটা লেডি ফেরাউন, অথচ ফেরাউন কখনো নারী হত্যা করে নাই। ঠিক না বেঠিক? নারী দর্শন করেছেন, পালাক্রমে দর্শনের সেঞ্চুরি করেছে, এমন ইতিহাস ফেরাউনের ইতিহাসেও খুঁজে পাওয়া যায় না। তার মানে ফেরাউনের সাথে তুলনা করলে ফেরাউনকে অপমান করা হয়, বরঞ্চ ফেরাউনের চেয়ে একটু মর্যাদা বেশি তাদের। ঠিক না বেঠিক? তারা পুরুষদেরকে জবাহ করত, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউনের লোকেরা পুরুষদেরকে জবাহ করত, গ্রেফতার করত, কিন্তু নারীদেরকে তারা বাঁচিয়ে রাখত। আমার বোন যখন কোরআনের দর্শে বসে, তখন বলে এখানে জঙ্গি মিটিং হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলুন। এইভাবে তারা কোরআনের দরসকে বন্ধ করতে চেয়েছিল, কারণ তারা অন্ধকারের ভিতরে থাকতে চায়। কোরআন থাকা মানে অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারকে আগে বলেছেন, কারণ জাহিলি সমাজ অন্ধকার সমাজ, এই সমাজে আলো পাঠিয়েছেন কোরআন। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকের এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে যদি আলোর দিশা দিতে চায়, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সন্ত্রাস মুক্ত, লুটরাজ মুক্ত, সুর মুক্ত, ডাকাত মুক্ত, দর্শনকারী মুক্ত, অপরাজনীতি মুক্ত যদি একটি সমাজ গঠন চলতে চায়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে চলে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হুজুর, আমরা ভালো আছি, নামাজ পড়ব, একেবারে তো দাড়ি টুপি যায় কি হাজি রুমাল সব ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, হজ ঠিক থাকবে, হজ কাফেলাও করব, ভালোভাবে ব্যবসা করব, সব ঠিক, অর্থাৎ ইসলামের যত কিছু আছে সব ব্যবসায়িক পণ্য বানিয়ে ফেলেছে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আর হুজুর সুদের বিরুদ্ধে একটু কথা বলেন না। হুজুর মিম্বরে দাঁড়িয়ে চিন্তা করে, সভাপতি সাহেব তো সুদখোর, অমুক ব্যাংকের ম্যানেজার, আছে কি নাই? আছে কি নাই? এই জন্য অসংখ্য উলামায়ে কেরাম বড় বড় মসজিদের খতিব হয়েছে, কিন্তু মিম্বরে দাঁড়িয়ে তারা হক কথা বলে না। এই জন্য বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, যারা হক কথা বলবে না, যে সমস্ত উলামায়ে কেরাম, তারা কি কি শয়তান? বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আচ্ছা বলেন, আমি একটা প্রশ্ন করতে চাই সহজ ভাষায়, এখানে সবাই আলেম না, জেনারেল শিক্ষিত বেশি। একটা প্রশ্ন করি, শয়তান এর ঈমান আছে? কথা বলেন। এখন কোন একটা শয়তান ইবলিস চলে আসছে আমাদের সামনে, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। ইবলিস মানে ধরে নেন, একটু মনে করি আর কি, ইবলিসকে নিয়ে আসার পরে আপনি কি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমামতের দায়িত্ব দিয়ে দিবেন? যদি পরিচয় পান এটা ইবলিস, তাহলে তো আপনি তাকে
অবশ্যই ইমাম হিসেবে মেনে নিবেন না। আল্লাহর নবী বললেন, যারা হক কথা বলে না, কোরআন এবং সুন্নাহর কথাকে লুকিয়ে রাখে, পেশি শক্তির কারণে, অর্থনৈতিক কারণে, চাকরি চলে যাওয়ার ভয়ে, তারা হচ্ছে বোবা শয়তান। এমন শয়তান জানার পরেও তার ইমামতিত্বে নামাজ পড়েছেন বছরের পর বছর, আপনার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক না বেঠিক? এমন আলেম আমাদের সমাজে নাই। মানুষ কোন হয়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে যায়, কিন্তু বাইতুল মুকাররমের খতিব সাহেবের মুখে একটি বারের জন্য আমরা কোনো মানুষের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায় এবং নীতির পক্ষে একটা আওয়াজ শুনি নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে বলেন, ও আলেম সমাজ, ও জেনারেল সমাজ, কোরআনের কিছু আয়াতকে মেনে নিয়েছো, কিছু আয়াতকে, নামাজ পড়তে বলেছি সেটা মেনে নিয়েছো, হজ করতে বলেছি আর তুমি হজ কাফেলায় খুলে বসেছো। ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত করতে বলেছি, কোরআন তেলাওয়াতকে ঘিরে 200-300 টাকার ব্যবসা শুরু করে দিয়েছো। জোরে বলুন ঠিক কিনা? এমন অনেক আলেম আছে, মানুষ যখন মারা যায় সেই ঘরে গিয়ে তাদের সাথে, যাই মারা গেছে তার ছেলের সাথে, বড় ভাইয়ের সাথে একটু মোলাকাত করে। ইমাম সাহেব মানে উনি বুঝাতে চাচ্ছে, এখন তো কবরে কি দিতে হবে। আপনাদের এখানে আছে কবরে যে 7 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করে বসাই দেয়, আছে কি নাই? পাহারা দেয়, আছে কি নাই? আছে। এভাবে করে তারা বুঝাতে চায় এই কোরআনটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা ব্যবসায়িক কিতাব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এভাবে তোমরা কিতাবকে করেছো আমার কিতাব, অথচ তোমরা জানো নাকি, তোমরা কি বদরের যুদ্ধের ইতিহাস পড়ো নাই? উহুদের যুদ্ধের ইতিহাস পড়ো নাই? হযরত তালহার ইতিহাস কি পড়ো নাই? হযরত আবু দুজানার ইতিহাস কি পড়ো নাই? উহুদের ময়দানে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতর শিরস্থান ভেদ করে তীর ঢুকে গিয়েছিল। তোমরা কি পড়ো নাই? আবার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে রক্তাক্ত হয়ে তিনি ঘুরে পড়ে গিয়েছিলেন। যখন গর্তের মধ্যে পড়ে গিয়েছে আর রাহিকুল মাকতুমের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু পর্যন্ত ভেঙে ঘুরে গেছে এই হাঁটুটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবেন, সমস্ত মানুষের রক্তগুলোকে যদি এক পাল্লায় দেয়া হয়, বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কাতরা রক্ত, এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় দেয়া হয়, এক ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যে কিতাবের জন্য মাটিতে পড়েছে, অথচ এই কিতাব আসার আগে আমার ওই সমাজে, আইয়ামে জাহেলিয়া সমাজের মধ্যে আমার নবী আলামিন ছিল, আর সাদিক ছিল, সবচেয়ে বেশি ভালো মানুষ হিসেবে সমস্ত মানুষের উপরে আমার নবীর কর্তৃত্ব ছিল। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এমন কি এই কোরআনের ভিতরে, কালেমার ভিতরে কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবলে আবু কুবাইসের মধ্যে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুম, ও দুনিয়ার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধান দেওয়ার মতো কেউ নাই। সুতরাং তোমরা যদি এটা মেনে নাও, তুফলিহু, সফল কাম হয়ে যাবে, সফল হবে দুনিয়ায়, সফল হবে আখিরাতে। জুড়ে বলুন ঠিক কিনা? আরবের মানুষকে কালেমা মেনে নিয়েছে ওই সময়। জাবলে আবু কুবাইস থেকে যখন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার ঘোষণা দিলেন, প্রথম এই শব্দটা তাদের কানে যাওয়ার সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই পাথরে নিক্ষেপ করেছিল। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? এই কালেমার ভিতরে কি রয়েছে? এমন কি কালেমা, যে কালেমা পড়লেন আমার পীর সাহেবের সামনে হাদিয়া আসে,
যে কালিমা পড়লে আমার পীর সাহেবের সামনে আপেল আসে, কমলা আসে, অনেকে গাড়ি বাড়ি পর্যন্ত দিয়ে দেয়। জোরে বলুন ঠিক কিনা? এমন কালিমার জিকির সেই করে যে কালেমার জিকির করলে যারা ইসলাম বিরোধী রয়েছে, যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলামের আইন মানতে চায় না, ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না, এরা পর্যন্ত ওই হুজুরের কাছে গিয়ে দোয়া চাই। জোরে বলুন ঠিক কিনা? আমি প্রশ্ন করতে চাই, যে কালেমা পড়ার কারণে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষের শরীর থেকে রক্ত পড়েছে, এমন এক কালেমা আপনি পড়লেন যে কালেমার কারণে ওই বিশ্বনবীর আদর্শকে যে মেনে নেয় না, ওই বিশ্বনবীর আনিত কোরআনকে যে বরদাস্ত করতে পারে না, ওই মানুষটা তোমার কাছে কিভাবে এসে দোয়ার জন্য, জোরে বলুন ঠিক কিনা? ওই মানুষটা নির্বাচনের আগে তোমার কাছে কিভাবে দোয়ার জন্য আসে? অথচ সে ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না, কোরআন প্রতিষ্ঠিত হোক চায় না। জোরে বলুন ঠিক কিনা? এমন আপনারা দেখছেন নাকি অনেক এমপি নেতা মন্ত্রী গিয়ে গিয়ে দোয়া চায় দরবারে, অথচ ওই নেতা ইসলাম কায়েম করবে, কোরআনের একটা আয়াত প্রতিষ্ঠা করবে, সুদ মুক্ত সমাজ উপহার দিবে, সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিবে, ডাকাত মুক্ত সমাজ উপহার দিবে, এমন কোনো প্রতিজ্ঞাবদ্ধ নয়। জোরে বলুন ঠিক কিনা? এমন মানুষ আপনার দরবারে এসে আপনাকে হাদিয়া তোহফা দেয়, তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর যে কালেমা আর আপনি হুজুরের, আপনি পীর সাহেবের যে কালেমা, আকাশ এবং পাতালের ব্যবধান রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? একটি কালেমার সাথে রক্তের মিশ্রণ আছে, একটি কালেমা এটা এমন বেশি ভারী কালেমা, যেই কালেমা পড়লে পরে, যেই কালেমার দাওয়াত দিলে পরে অবশ্যই পাথর খেতে হয়, অবশ্যই এই কালেমার আবেদন যখন সমাজে পৌঁছে দিবেন অবশ্যই আপনাকে জেলখানায় যেতে হবে, আপনাকে মামলা দিবে, নির্যাতন করবে। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আল্লামা সাঈদীর অপরাধ কি? কালেমার দাওয়াত দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? এই কালেমাকে ঘিরেই আল কোরআন। আল্লামা সাঈদীর আর কোন অপরাধ ছিল না। জোরে বলুন ঠিক কিনা? তারা এই বিশ্বব্যাপী আল কোরআনের পাখিকে চরম নির্যাতন করে চিকিৎসার মাধ্যমে, অপচিকিৎসার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করে দিয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা অনতি বিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করতে চাই, যারা জুডিশিয়াল কিলিং করেছে, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের রহমাহুল্লাহ সহ সকল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর এই সমস্ত খুনিদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, আনতে হবে, আনতে হবে। কারণ এই দেশের মানুষ আপনাদের মতো কুলাঙ্গার 5% 10% পাওয়া যাবে না যারা আল্লামা সাঈদীকে অপরাধী মনে করে। জোরে বলুন ঠিক কিনা? এই দেশের হাজার হাজার হিন্দুরা রয়েছে যারা আল্লামা সাঈদীর পক্ষে বক্তব্য এবং সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন ঠিক কিনা? এবং সেই সাক্ষী তো সেটাই, তিনি দুইবার এমপি হয়েছেন, সেখানে অনেক হিন্দু রয়েছে, তাদের ভোট আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী পাওয়ার অর্থ হচ্ছে তিনি হিন্দুদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তিনি জোরপূর্বক কোনো মানুষের উপরে ধর্মকে চাপিয়ে দেন নাই, তিনি কোনো হিন্দুর বাড়িতে আঘাত করেন নাই, কিন্তু দর্শন করেন নাই। এটাই প্রমাণ বহন করে তিনি দুইবার সেই এলাকায় এমপি হয়েছে। সুতরাং কোরআন থাকার কারণে মানুষের মর্যাদা যেমন আল্লাহ বৃদ্ধি করে দেয়, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান এবং অপদস্থ করে একটা কাপড় নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা আমার কোরআনের মুজিজা। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের উপরে তারা অনেক আঘাত করেছে। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাস দেখলে বোঝা যায় এরকম অনেক রাজা বাদশারা ছিল যারা শুধু কাপড় নিয়ে পালিয়ে গেছে। আমার আল্লামা সাঈদী বলেছিলেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে যে গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা থেকে শুরু করে সমস্ত গণহত্যার জন্য দায়ী প্রেসিডেন্ট শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে সমস্ত মানুষের সামনে তাকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কোন অপরাধী দয়া পাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি? দয়া পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীর বিচার করতেই, অপরাধীর বিচার করতেই
হবে আর না হয় রক্তাক্ত 2024 সালের বিপ্লব ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাদের যেমন হিন্দুদের একাংশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে, ঠিক তেমনি বিভিন্ন উপজাতিকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। কখনো তারা আসে হিন্দুদের লেবেল লাগিয়ে, কখনো আসে উপজাতিদের লেবেল লাগিয়ে, কখনো অটোরিকশার লেবেল লাগিয়ে, আনসারের লেবেল লাগিয়ে, বিভিন্ন লেভেলে তারা এসে এই সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই আল্লাহর দেওয়া কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর প্রেরণ করেছেন, এই কিতাব মেনে না নেওয়ার কারণেই মূলত তারা অপমানিত অপদস্থ হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার শাহজাহান চৌধুরী, যিনি 9টি বছর জেলখানায় ছিলেন, উনি কি এই পেসিস্টদের কারণে ভয়ে কখনো আল্লাহর নবীর সুন্নতকে ফেলে দিয়েছেন? কথা বলেন। দাড়ি ফেলে দিয়েছেন, টুপি ফেলে দিয়েছেন, পাঞ্জাবি পায়জামা জেলের তো ছিল, জেলের বাইরেও আছে, এবং যাওয়ার সময়ও হাসি হাসি মুখ। রিমান্ড দিছে, রিমান্ডের পর রিমান্ড, এরপরেও তাদের মুখ থেকে হাসিটা কেউ কেড়ে নিতে পারে নাই। ঠিক তবে ঠিক। এর কারণ কি? তাদের ভিতরে ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। এই জন্য তাদের মুখ থেকে হাসি কেড়ে নিতে পারে নাই। কিন্তু যে মানুষগুলো নিজেরা জানে অপরাধ করেছেন, নির্যাতন করেছেন, অন্যান্য অপরাধ অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তারা এমন ভয় পাইছে যে এখন দাড়ি রাখা আর যাবে, টুপি রাখা যাবে। আমাদের সালমান এফ রহমান তো জুব্বা পরছিল, ওই জুব্বাও ঠিক না বেঠিক দাড়ি ছিল। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি রাখা হয়েছিল এই দেশের সহজ সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। অর্থাৎ তোমরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিলেন, আল্লাহর এই জমিনে প্রমাণিত হয়েছে তোমরাই ধর্ম ব্যবসায়ী। তোমরা সময়ে সময়ে হাতে তসবিহ তুলে নাও, সময়ে সময়ে তোমরা হিজাব পড়ো, আর সময় হলে হিজাব ওয়ালিদেরকে গ্রেফতার করে নির্যাতন করো। সুতরাং ধর্ম ব্যবসা তারাই করে। আমরা গত 15 বছর আমাদের দাড়ি ছিল, টুপি ছিল, এখনো আছে। আবারও আল্লাহ না করুক, জোরে বলুন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন জালেম যদি আবার চলে আসে তখনও আমাদের দাড়ি থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা এই দাড়ি নিয়ে মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির মতো ফাঁসির কাস্টে চলতে রাজি আছি, এরপরেও আমরা ঈমানকে বিক্রি করতে রাজি নই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর নবী যে জিনিসটা নিয়ে এসেছিল কোরআন, কোরআন কেন এসেছিল? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর মশাল নিয়ে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন এসেছিল। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সকল শ্রেণীর মানুষের জন্য আদর্শ, ঠিক তেমনি একজন রাজনীতিবিদের জন্য আদর্শ। জোরে বলুন ঠিক কিনা? সেনাপতিদের জন্য। আজকের সেনাবাহিনীর প্রধান আপনাকে বলতে চাই, পুলিশ বাহিনীর প্রধানকে বলতে চাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আপনার জন্য আদর্শ রয়েছে। কিভাবে তিনি তার সহকর্মীদের সাথে, সাধারণ সৈনিকদের সাথে আচরণ করেছে, বন্দীদের সাথে কিভাবে আচরণ করেছে, আমার নবীর ইতিহাস পড়ুন, সেখান থেকে আপনি শিখুন, তাহলে আপনি একজন আদর্শ সেনাপ্রধান হতে পারবেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা আমার কোরআন, আমার ইসলামকে এমনভাবে কলঙ্কিত করতে চায়। আমরা গত 14-15 বছরে দেখেছি তারা আল জিহাদ শব্দটাকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করেছে। কিছু কিছু আলেমদেরকেও ব্যবহার করেছে জেহাদকে বিকৃতি করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? ঠিক না বেটি? আচ্ছা, জেহাদ এটা কি নফল কোনো বিষয়? হ্যাঁ, এটা ফরজ। এটা কি? একটা হাদিস বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মানুষটা মৃত্যুর সময় যার কল্পনার ধ্যানের ভিতরে এই দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেই ধরনের চিন্তা ভাবনা থাকবে না, ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মারা যাবে। কি অবস্থায় মারা যাবে? আরো জোরে বলেন, কি অবস্থায় মারা যাবে?
আপনারা কে কে আছেন মুনাফিক অবস্থায় মারা যেতে চান? তাহলে আমরা সবাই চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, জোরে বলুন ঠিক কিনা? এটা এমন একটি ফরজ, দুইটা ফরজ এমন রয়েছে যেটা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেয়া যায়। একটা হচ্ছে ঈমান। ঈমান 5 মিনিট ইমানদার নয় এন হয়ে সরিতে পারবেন না। ওই 5 মিনিট যদি ভিতরে যদি মৃত্যু চলে আসে তাহলে কাফের অবস্থায়। আবার এমন একটি বিষয় আছে, সেটা হচ্ছে কলবের আমল। সেই আমলটা হচ্ছে আপনার কলবের ভিতরে ধ্যান ধারণায় সব সময় থাকতে হবে আল্লাহর দিন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হোক, জুড়ে বলুন ঠিক কিনা? এই ধারণা নাই, এমন একটা নিঃশ্বাসের ভিতরে যদি আপনার জীবন চলে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সেও কাফের অবস্থায়, মুনাফিক মানে কে? তো কাফের অবস্থা, কাফের চেয়েও খারাপ, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের ভিতরে কলবের সাথে সম্পৃক্ত দুইটি আমলকে সব সময় চির জাগরুক রাখতে হবে। একটা হচ্ছে ঈমান, ঈমান মুক্ত কলব 1 সেকেন্ডের জন্য রাখা যাবে না। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, এই ধরনের মনোভাবনা মুক্ত 1 সেকেন্ডের জন্য অন্তরকে রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তা আমরা একটু জবাব দিতে চাই, যারা আমার ইসলামকে জঙ্গিবাদ বলছে কিনা? আমরা উত্তর দিতে পারি নাই, আমাদের মাইককে কেড়ে নেওয়া হয়েছিল। আজকে এই মাহফিল করার জন্য, এই মাহফিল করার জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে হয় নাই, ঠিক না ঠিক? কিন্তু এই ধরনের একটা মাহফিল করার জন্য অসংখ্য মানুষের জুতার তলা ক্ষয় হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? এরপরে অনুমতি পাই নাই। তারা মনে করেছে আল কোরআনের মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, তাদের অনুমতি নিয়েই করতে হবে। কোরআন, এই কোরআন কি তোমার বাপদাদার কিতাব? এই মাহফিল তোমার বাপদাদার না এই জমিন তোমার বাপদাদার? ঠিক না ঠিক? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মাউইযা মানে ওয়াজ, মাউইযা মানে কি? ওয়াজ। ওয়াজের অনুমতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, এই জমিনের মালিক কে? আল্লাহ। তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় এই জমিনের মালিককে, জমিনের মালিক যদি আল্লাহ হয়, সে আল্লাহ যদি কোরআনের কথা বলার জন্য অনুমতি সার্টিফিকেট যদি দিয়েই দেন, তাহলে আপনি আবার কে এসেছেন এই জমিনের মালিক সেজে যে আমাকে কোরআনের মাহফিল করার জন্য আপনার থেকে অনুমতি নিতে হবে? আমাদের দেশে কিছু আল্লামাও আছে, তারা আবার চায় ওদের মাহফিল তো আছে না, এবার লাল হাড়ি দ, লাল হরম দি, ঠিক আছে না, একের ধরে হাড়ি দিই। ওই জিবে জিবে একখানা মিডিয়া হতা হয়, হুদুন মিডিয়া হতা হয় তো নেই, ই তার আসমানোর আর খবর নিচুর হতা হয়, হতে এগুলো দত্ত মারে মা সবুর ফানি ফরে দে ইন ওয়াজ করলে হতে ইতার আয়ের রাজনীতির হতা হয়। হয়তো কোরআনুর রাজ কায়েম করো তো রাজ শব্দ বেজাতে চলে এসি, হতে ইন তো রাজনৈতিক হতা। কি হতা? সুদূর হতা হইলে রাজনৈতিক হতা। কারণ রাজনীতিবিদ জীবে সভাপতি হই এত বড় বড় রাজনীতিবিদ অলৌকিক বানান করতো নফত্য। এরকম একখান মাহফিল যদি করতে চায়, আর ওয়ার্ডের সভাপতি, ইউনিয়নের সভাপতি, উপজেলা সভাপতিকে যদি আপনি সভাপতির চেয়ারে না বসান, তাহলে মাহফিল কি কল্পনা করতে পারেন? পারেন? যিনি বসেছেন, এমন অনেক মাহফিলে দেখেছি যিনি বসেছেন, তার বিষয়ে মানুষের টাকা আত্মসাতের রিপোর্ট আছে, ঠিক না ঠিক? চরিত্রহীন লম্পটরা ছিল সমাজের নেতা, জোরে বলুন ঠিক কিনা? অথচ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নেতা দিয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেতার চরিত্রের মধ্যে কোনো কলুষতা, যে নেতার চরিত্রের মধ্যে কোনো ধরনের কি নাই, কলঙ্ক নেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদ ভবনে জালো, আল হাদিসের আলো।
আমি আমার সর্বশেষ কথা বলতে চাই, 4 থেকে 5 মিনিটে কথা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তারা যে জঙ্গিবাদের, ইসলামের কথা যারা বলে, ইসলামের পক্ষের শক্তি যারা, তাদেরকে জঙ্গিবাদ বলেছে, টেরোরিস্ট বলেছে। জুড়ে বলুন ঠিক কিনা? একটু জবাব শুনে নিন। এই পৃথিবীর বুকে যত ধরনের গণহত্যা, হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারা কেউ মুসলমান ছিল না। জুড়ে বলুন ঠিক কিনা? দেখুন হিটলার, সে মুসলমান ও মুসলমান, 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে। মিডিয়া একবারও তাকে খ্রিস্টান জঙ্গি বলে নাই। জুড়ে বলুন ঠিক কিনা? জোসেফ স্টালিন, তিনি মুসলমান না অমুসলিম? তিনি একজন খ্রিস্টান। 2 কোটি মানুষকে সে হত্যা করেছেন। 1,45,00,000 মানুষ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। মাও সেতুং, সে কি মুসলমান? তার হাতে প্রায় 2 কোটি মানুষ হত্যা হয়েছে। মিডিয়া একবারও তাকে বৌদ্ধ টেরোরিস্ট বলে নাই। মুসলিনি, ইটালির 4 লক্ষ মানুষ তার হাতে হত্যা হয়েছিল, সে কিন্তু মুসলিম নয়, কিন্তু অন্ধ মিডিয়া একবারের জন্য তাকে খ্রিস্টান টেরোরিস্ট বলে নাই। অশোকা ছিলেন তো, 1 লক্ষ মানুষ সে হত্যা করেছেন, একবারের জন্য তাকে হিন্দু টেরোরিস্ট বলা হয় নাই। আমরা দেখলাম হিন্দুদের ইতিহাস, আমরা দেখলাম বৌদ্ধ রাজন্যবর্গের ইতিহাস, আমরা দেখলাম খ্রিস্টানের ইতিহাস, যাদের খাতে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? এরপরও তাদেরকে, অন্য মিডিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশের মিডিয়াও তাদেরকে খ্রিস্টান টেরোরিস্ট বলতে পারে নাই, হিন্দু টেরোরিস্ট বলতে পারে নাই, বৌদ্ধ টেরোরিস্ট বলতে পারে নাই। জুড়ে বলুন ঠিক কিনা? প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল, মোট নিহতের সংখ্যা হচ্ছে 73,38,000। অন্য হিসাবে প্রায় 90 লাখ মানুষ সেখানে মারা গিয়েছিল। 2 কোটি মানুষ আহত হয়েছিল। নিখোঁজ হয়েছিল প্রায় 1 কোটি মানুষ, যাদের কোনো খবর পাওয়া যায় নাই। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, যে যুদ্ধ মধ্যে মুসলমানদের কোনো অংশগ্রহণ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1941 সাল থেকে 1945 সাল, মোট নিহতের সংখ্যা হচ্ছে 3 কোটি। কয় কোটি? সারা পৃথিবীর 3 কোটি মানুষ নিহত হলো, কিন্তু তাদেরকে কেউ খ্রিস্টান টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করে নাই। ভিয়েতনামের যুদ্ধ, যেটা 1955 থেকে 1973 সাল পর্যন্ত হয়েছিল, দীর্ঘ 18 বছর এই যুদ্ধে এককভাবে আমেরিকা 36,72,000 মানুষকে হত্যা করেছে। যদি বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও আমেরিকাকে একটি খ্রিস্টান টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে কেউ ঘোষণা করার সাহস পায় নাই। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসেন ইসলামের দিকে। সবচেয়ে বড় যুদ্ধ ছিল 9টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। কয়টি? 9টি। বদরের যুদ্ধে শহীদ হয়েছিল 14 জন, কাফের নিহত হয়েছিল 70 জন। উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 70 জন, কাফের নিহত হয়েছিল 37 জন। খন্দকে শহীদ হয়েছে 6 জন, কাফের নিহত হয়েছে 10 জন। খাইবারের যুদ্ধে শহীদ হয়েছে 18 জন, কাফের নিহত হয়েছে 93 জন। মোতার যুদ্ধে শহীদ হয়েছে 12 জন, কাফের সংখ্যা জানা যায় নাই। মক্কা বিজয়ে শহীদ হয়েছে 2 জন, কাফের হচ্ছে 12 জন। হুনাইনের যুদ্ধে শহীদ হয়েছে 6 জন, কাফের নিহত হয়েছে 71 জন। তায়েফ অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে শহীদ হয়েছিল 12 জন, কাফের অবস্থা জানা যায় নাই। তাবুকের মধ্যে শহীদ হয় নাই, কাফেরও শহীদ হয় নাই। মোট মুসলমানদের মধ্যে শহীদ হয়েছে এই বিশাল বিশাল 9টি যুদ্ধে, যে যুদ্ধের মাধ্যমে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়েছে, ইসলাম নামক একটি শান্তির ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। এই সকল যুদ্ধ মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী শহীদ হয়েছিল মাত্র 140 জন। কয়জন? আর কাফের নিহত হয়েছে 293 জন। কয়জন? 293 জন। অন্যান্য যুদ্ধ, এর পরবর্তী যে যুদ্ধগুলো হয়েছিল, সেই যুদ্ধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করে নাই এমন সব যুদ্ধে নিহত হয়েছে মোট 716 জন। তাহলে মুসলিম এবং কাফের মিলে সর্বমোট 1342 জন নিহত হয়েছিলেন। মনসুর ফুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন শহীদ হয়েছে 322 জন, আর কাফের নিহত হয়েছে 849 জন, মোট 1171 জন। 1171 জন। এর মাধ্যমে একটি ইতিহাস রচনা হলো।
মানুষের এই পৃথিবীতে ধরাধামে শান্তি প্রতিষ্ঠিত হলো, যিনি বলুন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যখন জিহাদে যেতেন, কোন দলকে পাঠাতেন জিহাদের ময়দানে, তিনি বলতেন আকজু বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ কাতিলু মান কাফারা বিল্লাহি আকজু ওয়ালা তাগুল্লু ওয়ালা তাকদিরু ওয়ালা তামসুলু ওয়ালা তাকতুলু ওয়ালিদান ওয়া ইযা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিন ফাদউহুম ইলা সালাসি খিসাল। আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করতে যাচ্ছ, যারা কুফরি করবে তাদের সাথে যুদ্ধ করবে, সাবধান, জিহাদ করো, কিন্তু গনিমতের মাল নিয়ে খেয়ানত করো না। বিজয় লাভ হলে লুটপাট করার শিক্ষা আমার ইসলাম দেয় নাই, জোরে বলুন ঠিক কিনা। চুক্তি ভঙ্গ করো না, নিহতদের অঙ্গহানি করো না। তারা অঙ্গহানি করছিল কিনা? হাত পা সব অঙ্গহানি করেছে, রাসূল নিষেধ করেছে। খবরদার অঙ্গহানি করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না। এবং এইভাবে করে তিনি বলছেন নারীকে হত্যা করা যাবে না, যার হাতে অস্ত্র থাকবে না তাকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করা যাবে না, কোনো পুরোহিত কিংবা পাদ্রীকে হত্যা করা যাবে না, ধর্মীয় নেতা যারা আছে তাদেরকে হত্যা করা যাবে না। কোনো চাষাবাদী জায়গা যেগুলো রয়েছে, যেখানে ফল ফসল উৎপাদন হয়, এগুলো অকারণে নষ্ট করা যাবে না, অকারণে গাছ কর্তন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার সময় এভাবে নসিহত করতেন বলেই ইহুদিদের কাফেরদের সংখ্যাও যেমন নিহতের সংখ্যা কম, মুসলমানদের শহীদের সংখ্যাও কম। সুতরাং জঙ্গিবাদের সাথে হিন্দুদের সম্পর্ক রয়েছে, ঠিক না ঠিক? জঙ্গিবাদের সাথে খ্রিস্টানের সম্পর্ক রয়েছে, বৌদ্ধদের সম্পর্কে রয়েছে, মুসলমানদের কোনো সম্পর্ক ছিল না। ইতিহাস সেটাই সাক্ষ্য দেয়, জুড়ে বলুন ঠিক কিনা। আসুন আমরা সে আল কোরআনের পথে ফিরে আসি, যে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন অন্ধকারের জন্য সমাজকে আলোকিত করার জন্য। সুতরাং আলোকিত সমাজ যদি আমরা পেতে চাই, আল কোরআন ছাড়া বিকল্প নাই। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আপনাদের জন্য আমি দোয়া করি, আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।